তো বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে ফোনের ল্যাগ প্রবলেম কিভাবে কিংবা হ্যাং প্রবলেম কি করে তোমরা দূর করবে। ঠিক আছে, তোমাদের ফোনে যখন তোমরা গেম খেলো তখন তোমাদের ফোনে গেম খেলতে অসুবিধা হয়, ফোন গরম হয়, ল্যাগ মারে। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো কি করে তোমরা সমাধান করবে তা আজকের ভিডিও আমি দেখাবো। তো প্রথমে চলে যাবে তোমরা ফোনের প্লে স্টোর অপশানে। ঠিক আছে, প্লে স্টোর অপশানটা আমি খুলে নিলাম। এরপরে তোমরা যাবে ফোনের জিমেলে গিয়ে সেখানে তোমরা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটা যে প্রথম আছে সেইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে আপডেটস বলে আছে। যদি তোমার এখানে আপডেট থাকে কোনো অ্যাপের, অবশ্যই আপডেট দিয়ে নেবে। এছাড়া যদি দেখা যায় ইওর অল অ্যাপস আর আপ টু ডেট, তাহলে তোমাদের ফোনে কোনো আপডেট নেই। ঠিক আছে, এরপরে তোমরা যাবে ফোনের প্লে স্টোরে ফের জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখবে সেটিং বলে অপশান আছে। সেটিংস বলে অপশানের পরে গিয়ে তোমরা এখানে জেনারেলে গিয়ে অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস এই অপশানটি অবশ্যই অন করে নেবে। এরপরে নেটওয়ার্ক পারফরমেন্সে গিয়ে প্রথম অপশানটা 3 নম্বরে মারবে, সেকেন্ড অপশানটা 2 নম্বরে মারবে, আর সবার লাস্টের অপশানটাও 3 নম্বরে মারবে। মারার পর তোমরা চলে আসবে ব্যাকে। এরপরে সেটিংয়ে গিয়ে ফোনে ডেভেলপার অপশানটা অন করে নেবে। ডেভেলপার অপশান কী করে অন করতে হয় তোমরা জানো, আমি আর এ বিষয়ে বললাম না। ঠিক আছে, তো ডেভেলপার অপশান অন করার পর তোমরা চলে যাবে ফোনের সিস্টেমে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখবে ডেভেলপার অপশান চলে এসছে। ডেভেলপার অপশানে ক্লিক করে প্রথমে এটাকে অন করবে। অন করার পর তোমরা এখানে যে অপশানটি খুঁজবে সেটি হলো, প্রথমে তোমরা স্ক্রল করতে করতে যাবে। ঠিক আছে, স্ক্রল করার পর এখানে দেখবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে অ্যাটমোস্ট 4 প্রসেসে করে দেবে। ঠিক আছে, এর ফলে কী হবে যে ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো, এই যে আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ, এটা যে কোনো 4টে অ্যাপই কাজ করবে, ওর থেকে বেশি অ্যাপ ফোন নেবে না। ঠিক আছে, এই কটা অপশান তোমরা দেখে নেবে, করে নিলেই তোমাদের ফোনের ল্যাগ প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি তোমাদের এই সমস্ত সেটিং বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।